স্বার্থে দুনিয়ার চাকরির জন্য যদি ডাকলে চলে যেতে হয়, যিনি আমাদেরকে বানিয়েছেন, যিনি আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছে, তিনি আমাদেরকে কখন ডাকবেন আমরা জানি না। অনেকে মনে করে বয়স শুনে যাব না। আমার যুবকেরা বোনেরা, এই দুনিয়ার জমিনে হাজারো যুবক মারা যায়, এই দুনিয়ার জমিনে হাজারো বোন চলে যায়। তাই বলে দিয়ে যায়, তৈরি হয়ে যাও, দেরি করো না। কেন সময়ের ঘড়ি কখন বেজে যাবে, কখন তোমার ডাক এসে যাবে। এই জমিনে সবাই তো তোমাকে কাঁধে করে নিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটিটা দিয়ে চলে আসবে। এ আমার আম্মা আব্বা জানেরা বোনেরা ভাইরা, ওই কবরের জমিনে তোমার আমার কেউ দরদি যাবে না। ওই কবরের জমিনটা নিজেকে ঠিক করে নিতে হবে। আলোচনায় অসুবিধা হচ্ছে না তো? মাইকের আজও বুঝতে পারছেন? কেউ যাবে না। কত দরদি, দুনিয়ায় কত ভালোবাসা একে অপরের, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী। ভাই একদিন আমার সাথে থাকিস না, কেউ থাকবে? কি গো বলবেন তো? নতুন জায়গায় যাচ্ছে, একটু থাকবে না? নতুন বাড়ি উদ্বোধনের সময় দেখবেন একটু মিলাদ দেয়। অধর্মের ভাইয়েরা তারা তাদের স্টাইলে কিছু করে। কেন দেয়? যাতে করে ওই দিন সব আত্মীয় কুটুমরা আসে, একটু নতুন বাড়িতে একা ভয় লাগবে না, সারা রাত একটু হই হাই করে কেটে যাবে। তো এইভাবে কবরে কেউ একটু যেয়ে একদিনের জন্য থাকলে হতো না? খাটিয়া ধরে মা কাঁদবে ছেলে চলে গেলে, স্বামী চলে গেলে ছেলেরা কাঁদবে বাপ চলে গেলে। কেউ কিন্তু কারো দরদে বলবে না যে আমাকে একদিন ওই কবরের সাথে নিয়ে চলো। তরুণেরা, আমারা বোনেরা, দুনিয়ার সাথে ব্যবসা বাণিজ্য কারবার সংসার ছেড়ে পুলে গুলো দেখতে হবে। এরই মধ্যে দিয়ে আল্লাহ পাওয়া যাবে, এরই মধ্যে দিয়ে আখিরাতে কামিয়াবি হওয়া যাবে। কেননা দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে, ওই সন্তানটাকে লালন পালন করা, ওকে বড় করে তোলা, এটা আল্লাহ পাকের দায়িত্ব আপনার উপরে। তবে আপনাকে যে সন্তানটা দিয়েছে, আপনি মা আপনার বাচ্চার উপরে জানা দয়াময়া, তার থেকে অনেক দয়াময়া আমার আল্লাহ পাক তিনার। কেননা ওই সন্তানটার আপনি মা হয়েছে ঠিকই কথা, কিন্তু এই সন্তানটাকে সৃষ্টি আপনি করেননি, ওই সন্তানটাকে সৃষ্টি করেছেন আল্লাহ। তাই তিনি তিনার সৃষ্টির উপরে বড় দয়াময়া আপনাকে দিয়েছে, কিন্তু আপনাকে ডিউটিও দিয়েছে, এ আমার বান্দিরে আমি আমার সৃষ্টিকে তোর বাড়িতে পাঠালাম, তুই ওকে লালন পালন করবি। আমি তোর রব, আমাকে চিনাবি, তোর বাচ্চাকে আমার দোস্ত মুহাম্মদ রসুলকে চিনাবি, তোর বাচ্চাকে তৈরি করবি এমন ভাবে দিনের জন্য এখন তোর বাচ্চার জান লাগবে যেন পিছিয়ে না যায়, দিনের জন্য তোর বাচ্চা যখন মাল লাগবে খরচ করতে না পিছিয়ে যায়। কেননা আমি আল্লাহ বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করে নেব। আমার দুনিয়ার মায়েরা, আল্লাহ তার প্রমাণ দুনিয়ার জমিনে দেখিয়ে দিয়েছে। ফিরাউনের জামানাতে একটা মহিলা ছিল, যার নাম হলো হযরতে মা সাত্তা। ওই মা সাত্তাকে আল্লাহ তিনটে সন্তান দিয়েছিল, তিনটে পুত্র সন্তান ছিল। কিন্তু মা সাত্তা ফিরাউনকে খোদা বলে না মেনে সেই আল্লাহকে আল্লাহ বলে মানে, যিনাকে তুমি আমি আল্লাহ বলে মানি। আল্লাহর পরীক্ষা শুরু হচ্ছে মা সাত্তার উপরে। 90 বছর বয়সে ইব্রাহিম সাল্লামের ছেলে হয়নি, আল্লাহ দিয়েছিল, ঠিক না বেঠিক গো? ইব্রাহিম সাল্লামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিল, নিয়েছেন না লাইনে? আমার আম্মা জানেরা, ও মালদা জেলার যুবকেরা,
মায়েরা বোনেরা ভাইরা শুনে রেখে দাও গো, এই মাহফিল থেকে ঘরে যেতে পারবে কোনো গ্যারান্টি নাই। যদিও যাও কাল সকালে সূর্যটা দেখবে কিনা কোনো গ্যারান্টি নাই। ঘরে সবাই উঠবে, বাপ উঠলো, মা উঠলো, স্ত্রী উঠলো, বাচ্চারা উঠলো, তুমি আমি ঘরের মধ্যে রয়ে গেলাম। কি ব্যাপার, ওঠ না রে বাবা, ওঠ না, বেলা অনেক হয়ে গেল। সবাই মিলে ডাকবে কিন্তু উঠতে আর পারবে না। যদি আমার আল্লাহ তোমাকে ডেকে নাই, তোলার ক্ষমতারও থাকবে না। এই জমিনের উপরে কত রাজা এসেছে, কত মহারাজা এসেছে, তাদেরও সন্তানেরা সোনার খাটিয়াতে শুয়েছে, সোনার সিংহাসনে বসেছে, খাটে শুয়েছে, সোনার প্লেটে খেয়েছে, সোনার চামচে খেয়েছে। এ যুবকেরা শুনে রেখে দাও, তাদের আল্লাহ একদিন ডেকে নিয়েছে। কত সেনা দিয়ে পাহারা দিয়েছে, কত প্রশাসন দিয়ে পাহারা দিয়েছে, কত বডিগার্ড তারা রেখে দিয়েছে, কিন্তু মৃত্যু থেকে কাউকে কেউ বাঁচাতে পারে না। তাই বলে দিয়ে যায়, যাবার আগে তুমি তৈরি হয়ে যাও, কেননা ময়দানে মাশরিতে তোমার মা তোমাকে দেখার পরে মুখ ঘুরিয়ে নিয়ে পালিয়ে যাবে, তোমার বাপ তোমাকে দেখার পরে মুখ ঘুরিয়ে নিয়ে পালিয়ে যাবে, তোমার স্বামী তোমাকে দেখার পরে মুখ ঘুরিয়ে নিয়ে পালিয়ে যাবে, তোমার স্ত্রী তোমাকে দেখার পরে মুখ ঘুরিয়ে নিয়ে পালিয়ে যাবে। এই দুনিয়ায় যাদেরকে কত দরদ দিয়ে ভালোবেসে বড় করছো, এই সন্তানেরাও তোমাদেরকে দেখে মুখ ঘুরিয়ে পালিয়ে যাবে। কেন পালিয়ে যাবে? যদি তুমি একটা নেকি চেয়ে বসে থাকো, ওই দিনটা এত কঠিন দিন হবে, সবার মুখে একটাই কথা থাকবে, নফসি 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 নফসি, আমার কি হবে? এ সোনার ভাইয়েরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, তওবা করে নাও গো, পরিবর্তন হয়ে যাও গো। জীবনে যা করেছো মাথাটা নত করে দিয়ে তোমার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও গো। এই দুনিয়ার জমিনে তুমি যদি একবার মাথা নত করে দিয়ে চোখের গোড়া দিয়ে পানি ছড়িয়ে বলতে পারো, আল্লাহ আমি আপনার বান্দি, আমি আপনার বান্দা, আল্লাহ গো দুনিয়া ধোকাই পরে ভুল করে ফেলেছি, ক্ষমা করে দিন আল্লাহ, আপনি মাফ করে দিন। এ যুবকেরা, এ আমার বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, ওই চোখে পানিটা যদি মাছির মাথাতে ক্ষুদ্র হয়ে যায়, আমার আল্লাহ ফারিস্তাকে ডেকে 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 বলে, ওই আমার ফারিস্তারে দেয়, ওই বান্দাটা আমার নাফরমানি করতো, কত গান শুনেছে, কত যাত্রায় গেছে, কত সিনেমায় গেছে, এমনকি জেনার মতো পাপ করেছে, মদও খেয়ে ফেলেছে, বদমাইশি করে ফেলেছে। ওই বান্দিটা কত বদমাইশি করেছে, বেপর্দা হয়ে ঘুরে বেরিয়েছে। ওরে আমার ফারিস্তারে, আজ কিন্তু আমার বান্দা আমার কাছে মাথা নত করে দিয়েছে, আমাকে ভয় করেছে, আমাকে আল্লাহ বলে ডেকেছে, আমার কাছে ক্ষমা চেয়েছে। ওরে আমার ফারিস্তারে বল, আমি আল্লাহর সঙ্গে কি ব্যবহারটা করব? আমার আল্লাহ পাকের ফারিস্তা ভয়ে ভয়ে বলতে লাগবে, ওগো আমার আল্লাহ, আপনার নাম গফফার, আপনার নাম গফির, আল্লাহ আপনি চাইলে মাফ করতে পারেন, আর আপনার নাম কাখার, আপনি চাইলে বিচারও করতে পারেন। তবে যদি মাফ করে দেন, আল্লাহ আপনার বান্দা, আপনার বান্দি গুলো রেহাই পেয়ে যাবে। আর যদি ধরেন, আপনার বান্দা বান্দি গুনাহ আযাব পাবে। ওই সময় আমার আল্লাহ বলবে, ওরে আমার ফারিস্তারে, তোরা সাক্ষী থেকে যা, ওই মাছের মাথা ক্ষুদ্র পরিমাণ পানি নিয়ে আমি আল্লাহ ওই যুবকগুলোকে, যুবতীগুলোকে আমি আল্লাহ মাফ ক্ষমা করে দিলাম। ফিরে আসো আমার ভাইরা, এখনো সময় আছে। আমার বোনেরা, ফিরে আসো। তোমার আল্লাহর দুশ্মন হলো ইবলিস। তোমার আব্বা, আমার আব্বা, মা হাওয়া আর মা বাপ আদম, তাদের দুশ্মন হলো ইবলিস। ইবলিস আমাদের ঘরে গানে লি যায়।
ইবলিশ আমাদের যাত্রায় নিয়ে যায়, ইবলিশ আমাদেরকে ধোকা দিয়ে ফাংশনে নিয়ে যায়, ইবলিশ আমাদেরকে ধোকা দিয়ে স্ত্রী ছেড়ে পর নারীর দিকে আকর্ষণ করায়, ইবলিশ আমাদেরকে ভুল রাস্তায় নিয়ে যায়, ইবলিশ আমাদেরকে গরিবের মালকে নিজের মাল মনে করে লুটায়, ইবলিশ আমাদের ঘরে জাহান্নামে নিয়ে যায়। এই সমাজে ইবলিশও চেলা ছেড়ে রেখেছে। তাই আমার ভাইদেরকে বলি, আমার বোনেদেরকে বলি, ইবলিশ চায় নারীরা বেপর্দা হয়ে রূপ যৌবন খুলে বার করুক, প্রকাশ করুক, চেহারা দেখাক, তার সৌন্দর্য আল্লাহ যে দিয়েছে নিয়ামত দেখাক, তাতে কিছু সমাজের ছেলে খারাপ হয়ে যাক, পাপ হয়ে যাক, ইবলিশ চায়। কিন্তু আমার বোনটাকে বলবো, আমার আল্লাহ চাইলে তোমাকে ছোট্ট একটা রোগ দেবে, ওই রোগে তুমি শুকিয়ে কাটি হয়ে বিছানায় পড়ে থাকতে পারো না, পারো না। ভয় করো আমার সোনার বোনেরা, তোমাদের ভাই বলছি আমি, পর নয় তোমাদের, আমি তোমাদের নবীর বংশের ছেলে, আমি রক্তে সিদ্দিকে আকবরের খুন, বংশে নবীর। তোমাদেরকে বাঁচাবার স্বার্থে বলছি। কেন আল্লাহ সাহায্য মায়ানমারের মুসলমানরা পায়নি? কেন তারা আল্লাহ ছেড়ে দিয়ে অনেক দূরে চলে গিয়েছিল, তারা শরিয়াত ছেড়ে দিয়ে অনেক দূরে চলে গিয়েছিল, তারা মোহাম্মদ রসুলকে ছেড়ে দিয়ে দুনিয়ার বদমাইশ, বেশরিয়াতি, গেঁজাখোর, বেনামাজি, ফাসেক, ফাজেল, শরাবি, চরিত্রহীন লোকেদের ঘরে লিডার বলে মেনে নিয়েছিল। লিডার তোমাদের একজনই, মদিনাওয়ালা, কামলিওয়ালা, আল্লাহর দোস্ত মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনার ভাইয়েরা, আমার বোনেরা, আমি আব্বাস সিদ্দিকী চেষ্টা করছি, কিন্তু আপনাদের একটা মনের মধ্যে চিন্তা থাকা, চেষ্টা থাকা দরকার। তবে দেখবেন আল্লাহ ঠিক আপনাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। বাপেরা, নজওয়ানেরা, কিয়ামতটা বড় কঠিন দিন হবে, যে দিনটার কথা রাসূল আমার সাহাবাদেরকে বারবার বলতেন, বাবা সাহাবারা, আল্লাহর কাছে সাহায্য চাও ময়দানে মাশরে নাজাতের জন্য। আল্লাহ নবী সাহাবাদেরকে বারবার শিখান। সাহাবা হুজুর একদিন নবী পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেমন কঠিন দিন হবে ময়দানে মাশরটা একটু বলুন। আল্লাহ নবী বলেছিলেন যে কথা আজ আমি তোমাদেরকে শোনাই, শোনো। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমার আল্লাহ তারা যাবে জাহান্নামকে ফেরেশতাদেরকে বলবে, যাও নিয়ে এসে আমার আরশের পাশে বেঁধে রাখো। 70,000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। যুবকেরা মন দিয়ে শোনো, সেই জাহান্নামকে ধরে রাখতে পারবে না কেউ, তোমার পাশে সেদিন থাকবে না গো। ওই সময় জাহান্নাম লম্বা লম্বা আগুনের যে শিখা বেরোয়, ওই শিখা বেরিয়ে গুনাহগার দিগকে ধরতে লাগবে। ওই দিনে তোমার আমার কি হবে উপায়? এই দিন দাঁড়াবে না, দাঁড়াবে না? ফাঁকি দেবে, লুকিয়ে পড়বে, জোর দেখাবে, আন্দোলন করবে, ঘুষ দেবে, কোন লাইন আছে? তাহলে কি খেয়ালে আছো আমার ঘরের ভাইরা? দুনিয়া কে কি করছে আমি বলতেছি না, তুমি যারা ইসলামকে তোমাদেরকে বুঝাতে এসছে, সেখানে জলসা। এটা কোনো অন্য প্রোগ্রাম নয়, অন্য কোনো প্ল্যাটফর্ম নয়। এখানে ধর্মীয় আলোচনা, ইসলামের কথা আমার ইসলামের ভাইদেরকে বলতে এসছি। কে তোমাকে সার্টিফিকেট দিল যে কোনো চিন্তা নেই, আমি তোর পাশে আছি, কাঁধে করে পার করে দেবো? কেউ বলেছে? কোন ওলি আল্লাহ পীর মাশায়েখরা বলে তোরা নামাজ পড়িস না, আমি আছি? তোরা রোজা রাখিস না, আমি আছি? কেউ বলে? কোন সিলসিলার পীর সাহেবরা বলে? কোন আলেম মুহাদ্দিস বলে? ফকিরা বলে?
সে আলা হযরতের মাননেওয়ালা হোক আর দেওবন্দি হোক আর ফুরফুরাবি হোক, কেউ বলে যে তোদের কোনো চিন্তা নেই, নামাজ রোজা পড়তে হবে না, আল্লাহর বিরোধী কার, মদ খা, গাঁজা খা, মারপিট কর, আমি পীর সাহেব আছি কি, আমি শায়েখ আছি, আমি মুফতি, তোকে পার করে দেবো, কেউ বলে? কিন্তু আমরা এমন ভাবে থাকি যেন মনে হয় আমাদের কোনো টেনশন নেই। আহা, আর ইব্রাহিম খলিল কাঁদছে, পুরো শরীর থরথর করে কাঁপছে। জিজ্ঞেস করছে আপনি কাঁদছেন কেন? বলছে আল্লাহর ভয়ে। বলছে আপনি তো আল্লাহর বন্ধু। বলছে আল্লাহর কাহারের নামের কথা যখন মনে পড়ে বন্ধু কথা ভুলে যাই। কে? আমাদের সবার আব্বাজান। বাপ কেমন ভয় করতো আল্লাহকে, দেখুন। আর অথচ কত ভালোবাসতেন আল্লাহকে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা ছোট্ট কথা বলবো, আব্বার কথা একটু শুনবে ছেলেরা। কত ভালোবাসতেন। একদিন জিবরাইল আলাইহিস সালাম বলেছেন আল্লাহ এই দুনিয়াদারটাকে আপনি বন্ধু করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছে। আল্লাহ বলছে এই জিবরাইল তুই কি বলছিস? হ্যাঁ কি বলছো তুমি? ও দুনিয়াদার? বলছে এই যে এত হুজুরের অনেক দুম্বা, ছাগল, বকরি ছিল, অনেক কথা বুঝে আসছে, হাজার হাজার ছিল। তো উনি চড়াচ্ছেন এক জায়গায়। বলছে দেখেন না কেমন বকরি টকরি সব চড়াচ্ছে। আল্লাহ বলছে যাও, তুমি দুনিয়াদার বলছো, আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি আমার ইব্রাহিম দুনিয়াদার নয়, আমার ইব্রাহিম হলো আমার পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে এত বকরি ছাগল দুম্বালিয়ে ব্যস্ত চড়াচ্ছে, যাও পরীক্ষা কর। মানুষ সুরাতে এসেছে। কিভাবে পরীক্ষা নেবে? তুমি শুধু আমার ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে যাবে, যাবার সময় একবার বলবে আল্লাহু আকবার। কি বলবে? একটু জোরে বলবেন না? আহা, আমার একটা বোনকে কিছু পশু হামলা করেছিল না 2-3 দিন আগে। আমার বোন কি বলেছিল? এ তো আমার বাপ সেই টানে রয়েছে, তার মেয়ে বলবে না? আজ থেকে নয় তো কানেকশন। যখন মা হাজেরাকে জালিম রাজা ঘরের মধ্যে বেউজ্জতি করতে ঢুকেছিল, মা হাজেরা কি বলেছিল? আল্লাহু আকবার। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে আল্লাহ ওই জালিমকে পুঁতে দিয়েছিলেন 1 হাঁটু পরিমাণ। বলুন সুবহানাল্লাহ। ওয়াকিয়া তো আপনারা জানেন, সব জানেন আল্লাহ। আহা, এমনি সময় ডাকা অভ্যেস থাকলে বিপদের সময় দেখবেন জবান দিয়ে বেরিয়ে যাচ্ছে আল্লাহু আকবার। আর এমনি সময় যদি মুখে গান থাকে, গাল থাকে, নোংরা কথা থাকে, যখন জাকামদানি ঘড় 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 করবে, বলবে একবার কলমাটা পড় না, তখন আমার কষ্ট হচ্ছে, কলমা পড়াতে এসেছে, বেরো এখান থেকে, ওইটাই বেরিয়ে পড়বে। কথা বুঝছেন না? বোঝেন না? হালকা বয়সে হয়, বেশি বাড়াবাড়ি ভালো নয়, একটু বোঝার চেষ্টা করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের সামনে এসেছে মানুষের সুরাত ধরে, দরবেশ সেজে মানুষের সুরাত ধরে ইব্রাহিম সাল্লামের ঘরের পাশ দিয়ে যাচ্ছে। আর যাবার সময় চিৎকার দিয়ে জিবরাইল বলছে আল্লাহু আকবার। ইব্রাহিম সাল্লাম ঘরে ছিলেন, ছুটে বেরিয়ে এসেছে, এসে বলছে কে আমার মাহবুবকে ডাকলো? কে আমার মাহবুবকে ডাকলেন? জিবরাইল সাল্লাম মানুষ সুরাতে আছে। বলছে আমি। কেন, কি হয়েছে? বলছে আর একবার ডাকো। বলছে তোমার কথাই ডাকবো কেন? আমার মন যাবে যখন আমি তখন ডাকবো। তুমি যদি ডাকো আমি খুশি হয়ে তোমাকে নজরানা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমি ডাকাতে চাইছি। কথা বুঝে আসছে? স্বভাব হবে আমরা ডাকতে চাইছি। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে জিবরাইল মানুষ সুরাতে, মানুষ তখন মানুষ সুরাতে আছে, বলো কি দেবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার অনেক দুম্বা বকরি আছে, তারা হাফ দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেছিল? দুনিয়াদার না, তাই তো নাকি? একবার আল্লাহ ডাকাতে দিয়ে দিয়ে বলছে দুনিয়াদার তো আব্বাস সিদ্দিকী, দুনিয়াদার তো আমরা। হাজার কোকিয়ে মরে গেলেও মাদ্রাসার জন্য, মসজিদের জন্য টাকা বেরোয়নি। কি যেই একবার আল্লাহু আকবার বলেছে, হাফ বকরি দুম্বা যা ছিল দিয়েছে। আবার ওই বকরি দুম্বা নিয়ে জিবরাইল সাল্লাম ওই যে মানুষের সুরাতে এসেছে চলে যাচ্ছে। ইব্রাহিম সাল্লাম যে আবার দাঁড় করেছে, আল্লাহর মখলুক, এ আল্লাহর সৃষ্টি, এ আল্লাহর বান্দা, এ আল্লাহর দাস,
একবার দাঁড়াও, আরেকবার ডাকো। এবার ডাকলে কি দেবে? আমার বাকি আরো আছে, এতগুলো আরো আছে, আমি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম ডেকেছে, বাকি যা ছিল দিয়ে দিয়েছে। শুনছেন তো? আমাদের বাপের কথা শুনছে, আপনাদেরও বাপ। অনেকে বলে বাপ দাদার কথা বলে ফুরফুরা হুজুররা, সেটা তো তোমার বাপের কথা হচ্ছে, আমার বাপের কথা, সবার বাপের কথাই হচ্ছে। আমাদের বাপের কথা যদি কোরআনে থাকে তো বলবো না? ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনে আছে না নাই? আহা, পুরো হজটাই তো মা হাজিরা, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি নিয়েই তো হজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমার, যে কথা বলছিলাম, এবারে যা ছিল সব দিয়ে দিয়েছে, সব ছাগল দুম্বা গুনালি চলে যাচ্ছে। ইব্রাহিম সাল্লাম আবার যে দাঁড় করিয়েছে, আল্লাহর বান্দা আর একবার ডাকো আমার মাহবুবকে। এবারে কি দেবেন? বলছে আমি নিজেকে দিয়ে দেবো, তোমার বাড়িতে যাব, তোমার কাছে থাকবো, আর এই যে ছাগল বকরিগুলো আছে চড়াতে একটা লোক লাগবে, তো আমি তোমার বাড়িতে যে কাজ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জলিলুল কদর নবীর মুখের কথা শুনছেন, আল্লাহর প্রেমে। কার জন্যে? আল্লাহর প্রেমে। অর্থাৎ আল্লাহর জন্য তারা নিজেকে বিলিয়ে দিয়েছে। নিজেদের কোন অস্তিত্বের কথা তারা ভাবে না যে আমি নবী রাসূল। আর আমরা সামান্য একটু পীর সাহেব, পীর জাদা, মৌলী সাহেব, একটু লিডার নেতা কেতা হয়ে গেলি, বাপ রে বাপ, নিজেকে কি এমন মনে করতে লেগেছি। আল্লাহর কাছে তওবা আমিও করি, আমরাই করি। বলুন আল্লাহ কবুল করেন, বলুন আমিন। কিয়ামত খুব কঠিন হবে। তাহলে জাহান্নামকে ৭০,০০০ জিনদিল দিয়ে আল্লাহর আরশের বাঁ পাশে বাঁধবে। আম্মারা বোনেরা মন দিয়ে শোনেন, বাপেরা ভাইয়েরা মন দিয়ে শোনেন, ইবলিশ আমাদের ঘরে চায় আমরা যেন জাহান্নামী হয়ে যায়। কারণ আমাদের বাপকে ইবলিশ সিজদা করেনি বলে আল্লাহ তাকে বার করে দিয়েছে। আমার আম্মা বোনেরা, আমাদের ঘরে তো দুনিয়ায় ইবলিশের চালাগুলো বরবাদ করে ফেললো। আমাদের ঘরে তো 90% পুরুষকে খারাপ দিকে টেনে নিয়ে চলে গেছে। আমার মা বোনগুলো তোমাদের ঘরে এবারে টার্গেট করেছে। দুনিয়ার দিকে তাকিয়ে দেখো, 100-র মধ্যে 90টা পুরুষ ছেলে মেয়ে। পুরুষ ছেলেরা দেখো তারা গানের মধ্যে ঢুকে গেছে, ইবলিশ বড় সাকসেসফুল হয়েছে। তারা জুয়ার মধ্যে ঢুকে গেছে, ইবলিশ যে জায়গায় সাকসেসফুল হয়েছে। তারা বাজারে বাজারে আড্ডা দিয়ে বেড়ায়, এদিকে মসজিদে মুয়াজ্জিন ডাকে, ইমামরা পূজায় কচু পোড়া কিছুই সারা দেয়নি। এই জায়গায় ইবলিশ বড় সাকসেসফুল হয়েছে। আমার আম্মা বোনেরা, আজকে ইবলিশ এত সাকসেসফুল হয়ে গেছে, এই পুরুষগুলোকে দিয়ে ভাইকে ভাই খুন করতে লেগেছে, ভাইকে ভাই হত্যা করতে লেগেছে, ভাই ভাইয়ের বাড়িতে আগুন ধরিয়ে দিতে লেগেছে, ভাই ভাইয়ের জমি দখল করে নিতে লেগেছে। এই জায়গাতে ইবলিশ কামিয়াবি হয়ে গেছে। ওয়াজ বুঝছেন তো? আমরা সব ইবলিশের হাতে পুতুল হয়ে গেছি, বুঝাবার জন্য বলছি। ইবলিশ কামিয়াব, তার টার্গেট এসে কামিয়াব, বগল বাজাচ্ছে যে জাহান্নামের খদ্দের অনেক বেরিয়ে দিয়েছি। এই যুবকেরা, এখনো যদি সময় আছে, যদি মনে করো পরিবর্তন হবার দরকার, তাহলে ফিরে আসো, মসজিদ গুলো আবাদ করো, আল্লাহকে রুকু দাও, সিজদা দাও, তাসবিহ পড়তে লাগো, চোখের পানি ফেলে দিয়ে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা বলে সিজদা দাও। এ আমার যুবকেরা, ইবলিশের মেহনতটা বেকার হয়ে যাবে। যখন ইবলিশ বলবে মেলায় চল, ওই তো একটা উলঙ্গ নারী নাচছে, তখন তুমি তওবা পড়ো বেশি বেশি, ইবলিশের মাথায় বাজ পড়ে যাবে। যখনই বলবে তোর ভাইয়ের মাথায় বাজ মার, অমনি তুমি মনে করে নিও না আমার নবী তোকে ভালোবাসে, আমার আল্লাহ সৃষ্টি ওকে আমি মারবো না, থাকো দুটো বেশি পেয়েছে আর আমি সুখী থাক, আল্লাহ আমাকে যে হালে রেখেছে শুকরিয়া। ইবলিশের মাথায় বাজ পড়ে যাবে, ইবলিশ বেজার হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। এখন আমি যে কথা বলি, আমার আম্মা বোনেরা, ইবলিশ কিন্তু পুরুষগুলোকে
টার্গেট করে তাদেরকে খারাপ এনে বিয়ে দিয়েছে 90%। এবারে নতুন করে নারীগুলোকে টার্গেট করেছে, নারীগুলোকে জোর করে বেপর্দা করছে, নারীগুলোকে লোভ দিয়ে লোভ দিয়ে বেপর্দা করছে, বিভিন্ন লোভ নিয়ে লালসা দিয়ে তাদেরকে ঘরের বাইরে বার করছে, তাদেরকে বিভিন্ন লাইন দাঁড় করাচ্ছে, তাদেরকে পরপুরুষের সামনে দাঁড় করাচ্ছে, কই মুখটা তোলো ফটোর সঙ্গে মিলায়, নানা রকম চক্রান্ত করে ইবলিস তার চালাতে করে দিয়ে আমার আল্লাহ সৃষ্টি নারী জাতগুলো ধ্বংস করে দিচ্ছে। কিন্তু আমি নারীদের উদ্দেশ্য করে প্রথমেই একটা ওয়াজ শুরু করেছিলাম হযরত মাসাত্তার কথা। ফেরাউন জালিম নিজেকে খোদা দাবি করেছিল, এই মাসাত্তা কিন্তু ফেরাউনকে খোদা বলে মানে না। এই জন্য ফেরাউনের মেয়ের মাথা আছড়াতে ছিল। ওই কাকুইটা পড়ে যাবার পরে মাসাত্তা যখন কাকুইটা তুলতে যাবে বিসমিল্লাহ বলে তুলতে গেছে, ফেরাউনের কন্যা শুনতে পেয়ে গেছে। এই জন্য বাপকে গিয়ে বলে দিয়েছে, আমার আব্বা আপনি পৃথিবীর রাজা, নিজেকে খোদা দাবি করেছেন, আপনার ঘরের চাকরানি ওই মাসাত্তা আপনাকে খোদা বলে মানে না। ফেরাউন রেগে লাল হয়ে গেল, সৈন্য ডেকে নিয়ে এলো, মাসাত্তাকে ডাকো। মাসাত্তা এসে হাজির হয়ে গেল। এ মেয়ে ছেলে, শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না। কার কথা বলছি? যখন হত্যা করে দিলে আইন নাই, এখনো তো আইন রয়েছে কিছুটা, জানি কিছু আইন পকেটে ঢুকে গেছে, কিছু আইন নেতা পা দিয়ে চেপে ধরেছে জানি, তথাপিও এখনো লড়াই করলে আইন পাওয়া যায়, যেটা আমার বোন দেখিয়ে দিল, লড়াই করে হিজাবের আইন পাস করিয়ে দিল। আজ আমরা লড়াই করলে বার করতে পারবো, কিন্তু সেই দিনে রাজার কথাই শেষ কথা। যদি বলে এখন রাত, রাজাকে বলতে হবে রাত, দিন বললে গর্দান উড়িয়ে দেবে। এই রকম কিছু পাগল ছিল। এ যুবকেরা, তরুণেরা, এই সময় মাসাত্তা চিন্তা করতে লেগেছে, আমি যদি বলি হ্যাঁ তোমাকে খোদা বলে মানি না, এ জালিম আমাকে মেরে ফেলবে, আর যদি বলি না আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। মাসাত্তা চিন্তা করতে লেগেছে, আমি তো আমার নয়, আমাকে তো আল্লাহ বানিয়েছে, আমি আমার উপরে যতটা না দয়া করি তার থেকে বেশি আমার খালিক আমার উপরে দয়া করে, এগুলো তার সৃষ্টি। চলো জান চলে যাক, আল্লাহকে আমি নারাজ করবো না, কারণ মিথ্যা বললেও মৃত্যু হবে, সত্য বললেও মৃত্যু হবে, দুদিন আগে বা পরে তাও নয়, যেদিন আমার আল্লাহ চাইবে। এ যুবকেরা, এই মাসাত্তা দাঁড়িয়ে গিয়ে বলেছিল, ফেরাউন রে যা শুনেছো সত্য শুনেছো, আমি সেই আল্লাহকে মেনে নিয়েছি, মুসা যে আল্লাহর বাণী দিয়েছে। আমার আম্মা বোনেরা, আপনারা মানবেন না সেই আল্লাহকে? সেই আল্লাহর বিধান হলো পর্দা করা ফরজ। এই মুখমণ্ডল, হাতের গাঁটের বাইরের অংশ, পায়ের নিচের অংশ, এইটুকু জায়গা ছাড়া বাকি পুরো শরীরটাকে ঢিলে ঢালা কাপড় দিয়ে ঢেকে রাখার নাম হলো পর্দা। গরিব হও, চট বাঁধো, থলে বাঁধো, দুনিয়া তোমায় পাগল বলবে, আর আল্লাহ বলবে দেখ আমার প্রেমিককে দেখ, ওর জন্য স্পেশাল জান্নাতের জায়গা তৈরি কর। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? আমার তোমার মালিকের সাথে সম্পর্ক। দুনিয়ায় কাউকে যদি বুকে লি মালিকের জন্য, দুনিয়া কাউকে যদি সালাম দিই, বন্ধুত্ব করি, হাত বাড়াই, মালিকের জন্য করব, না হয় অন্য কোনো সম্পর্ক নাই। যে 4:30 পর্যন্ত হবে, 4:30 আজান দেবেন, তারপরে জামাত করলে ওয়াক্ত আছে।